আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ, সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নতুন প্রজন্মকে কৃষি ও সবুজ প্রকৃতির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে অভিভাবকরা শিশু কিশোরদের যুক্ত করছেন ছাদ কৃষির সঙ্গে। ঢাকার সিদ্ধেশ্বরীতে 10ম শ্রেণীর ছাত্র শাবাবুল্লাহ লেখাপড়ার পাশাপাশি অবসর সময়টিতে মায়ের ছাদ কৃষি চর্চায় যুক্ত হয়ে নিজেকে সমৃদ্ধ করছেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার সিদ্ধেশ্বরীর 10তলা ভবনের 2600 বর্গফুট এই ছাদটিতে ফ্ল্যাট মালিকদের আলাদা আলাদা ছাদ কৃষির আয়োজন। আমাদের বিল্ডিং এ যতজন আছে আমরা সবাই মিলে ছাদ কৃষিটা করার চেষ্টা করি আর কি। এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর আকবর আঙ্কেলের ছাদ। এতটুকু এক একটা অংশ হচ্ছে এক একজন। ছাদটির এই কোণে গাছগাছালিতে পূর্ণ আয়োজনটিতে অবসর কাটে খুদে নগর কৃষক শাবাবুল্লাহর। কৃষির প্রতি বা এসব সবুজায়নের প্রতি আম্মুর ঝোঁক সবচেয়ে বেশি। কিন্তু তারপর আমি ছাত্র হিসেবে পড়াশোনার মাঝে মাঝে চেষ্টা করি যে আম্মুকে একটু সবুজায়নে সাহায্য করা। শাবাবের বাবা সাফায়েতুল্লাহ বলেন, শহরে থেকেও শিশুরা যদি কৃষির সঙ্গে যুক্ত হয় তবে তা থেকে তারা শিখবে দায়িত্ববোধ ও পরিবেশের প্রতি ভালোবাসা। ছাদ কৃষি সম্প্রসারণে সরকারের সময়োপযোগী উদ্যোগের দাবি জানান তিনি। ঢাকা শহরে প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে মিনিমাম 60 থেকে 70% ছাদ যেন গ্রিন হয়, খুবই সবুজায়ন হয়। এবং এটার বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধে একটা আইনের ব্যবস্থা করার আপনার মাধ্যমে প্রস্তাব দিচ্ছি। রবি মৌসুম শুরু হয়েছে, শাবাবুল শিখছে কিভাবে রবি ফসলের জন্য মাটি তৈরি এবং বীজ বপন করতে হয়। তো এটা হচ্ছে শিমের বীজ। আমরা এখন বীজটা রোপণ করি। অঙ্কুরটা বের হবে কতদিনে? 10 থেকে 12 দিনের মধ্যে। ফুল আসবে কতদিনে? 45 থেকে 50 দিন বা 2 মাসের মধ্যেই চলে আসে। শহরের শিশু কিশোররা যদি এভাবে কৃষির গল্প শুনতে থাকে এবং কৃষির সাথে সম্পৃক্ত হয় তাহলে এটির সম্প্রসারণ ঘটবে এই প্রজন্মের মাঝে, কোনো সন্দেহ নেই। এবং এদের হাত দিয়েই আগামীর যে যান্ত্রিক কৃষি এবং আধুনিক কৃষি কিংবা ডিজিটাল এগ্রিকালচার সেটা প্রসার হবে। ঢাকার সিদ্ধেশ্বরী শাবাবের কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। যশোরের কোল্ড স্টোরেজগুলোতে বিপুল পরিমাণ আলু এখনও অবিকৃত পড়ে রয়েছে। সরকার নির্ধারিত দামে বিক্রি না হওয়ায় ব্যাপক লোকসানে পড়েছেন আলু ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। 30 নভেম্বরের মধ্যে স্টোর খালি করতে না পারলে নতুন মৌসুমে আলু সংরক্ষণের সুযোগ হারানোর শঙ্কাও রয়েছে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরের ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ মালিকদের তথ্যমতে এবছর 9টি স্টোরেজে প্রায় 4,13,600 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়। এখনও স্টোরেজে রয়ে গেছে প্রায় অর্ধেক আলু। চলতি মৌসুমে কেজি প্রতি সরকার নির্ধারিত আলুর মূল্য 22 টাকা, তবে খোলা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 15 থেকে 16 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বেশি থাকায় দাম পড়ে গেছে। বাজারে বেচতে গেলে সর্বোচ্চ আড়ত দ্বারা 12 টাকা দিচ্ছে, তার ভিতরে স্টোর খরচ আছে, আপনার বাজারের খরচ আছে, লিভার আড়তদার এইসব দিয়ে তো আমাদের বস্তা এসে 600 টাকা দাঁড়াচ্ছে। ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি কেজি আলু গড়ে 14 টাকা দরে কেনা হয়েছিল। এর সঙ্গে পরিবহন, শ্রমিক, বস্তা অপচয় ও কোল্ড স্টোরেজের ভাড়া মিলিয়ে প্রতি বস্তার খরচ পড়ে 1200 থেকে 1250 টাকা। সেই আলু বিক্রি করতে হচ্ছে 650 থেকে 700 টাকায়। সরকার যদি নির্ধারণ করে দিয়েছিল 22 টাকা, নির্ধারণ করে দিয়েছিল, ওই নির্ধারণ করে দিলে মহাজনরাও কিছু বাঁচত, কৃষকরা কিছু বাঁচত। সামনে রোপণ মৌসুম আসলে আলুর দাম বাড়বে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো আলুর রোপণ মৌসুম আসতেছে, এই মৌসুমে যদি কৃষকরা মাঠ পর্যায়ে আলু রোপণ করে তাহলে এই সংরক্ষিত আলুগুলো বের হবে এবং বিএডিসি নির্ধারিত মূল্যে বিক্রি হবে। ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত সময়ের মধ্যে আলু বের করা না গেলে স্টোরেজগুলো পরের বছরের জন্য প্রস্তুত করা যাবে না। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা সহ 5 দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বিএফ এর চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সদস্যরা। ডিলারদের অধিকার রক্ষা করো, পূর্বের ন্যায় নীতিমালা বহাল রাখো স্লোগানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলার সার ডিলাররা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মোহাম্মদ আকবর হোসেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদের কাছে স্মারকলিপি জমা দেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের নেতারা। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।